দেখো বন্ধুরা, বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমাদের যদি ইউটিউবে একটি লং ভিডিও চ্যানেল যদি থেকে থাকে, আর সেই লং ভিডিও চ্যানেলে তোমরা যদি লং ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং ভিডিওতে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কিন্তু কখনো কিন্তু আসে না, বা তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হচ্ছে না। তারপরে তোমাদের অনেক কারো লং ভিডিও চ্যানেলে বয়স যেগুলো রয়েছে, সেগুলো কারো কারো 6 মাস, কারো কারো 8 মাস, কারো কারো 9 মাস, কারো কারো 1 বছর, কারো কারো 1.5 বছর, কারো 2 বছর, কারো 3 বছর, এরকম করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো বয়সগুলো রয়েছে, সেই সমস্ত চ্যানেলের বয়সগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়নি। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো সাবস্ক্রাইবারগুলো রয়েছে, সেই সমস্ত সাবস্ক্রাইবারগুলো একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে গেছে। কারো কারো সাবস্ক্রাইবার রয়েছে 100, 150, কারো কারো 30, 40, কারো কারো 500, 600, 700, এরকম করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু থেমে গেছে। তার বেশি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কখনো কিন্তু বাড়ছে না। এর ফলে তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা মডারেশনের যেটা ক্রাইটেরিয়াটা রয়েছে লং ভিডিওর, লাস্ট 365 দিন মানে লাস্ট 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা তোমাদের লং ভিডিও চ্যানেলটিকে হাফ মডারেশন করার জন্য লাস্ট 365 দিন মানে লাস্ট 1 বছরের মধ্যে 500 সাবস্ক্রাইবার হচ্ছে 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি পূর্ণ যদি করতে পারো, তাহলে তোমাদের লং ভিডিও চ্যানেলে যেটা মডারেশনের ক্রাইটেরিয়াটা রয়েছে, সেটা কিন্তু পূর্ণ হয়। কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত লং ভিডিওগুলো ভাইরাল না হওয়ার জন্য, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব কখনো না পাওয়ার জন্য, তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা মডারেশনের ক্রাইটেরিয়া রয়েছে লং ভিডিও চ্যানেলে, সেটা কিন্তু কখনো কিন্তু পূর্ণ কিন্তু হচ্ছে না। কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত লং ভিডিওর কন্টেন্ট যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভালোভাবে তৈরি করা। তারপরে লং ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে, সেই সমস্ত থাম্বনেলগুলো কিন্তু ভালোভাবে ক্লিকবেট করা। তারপরে তোমাদের লং ভিডিও চ্যানেলের জন্য যে সমস্ত সেটিংগুলোকে ক্রোম ব্রাউজার, তারপরে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হয়, সেই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভালোভাবে করা। তা সত্ত্বেও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে ভিউজ কিন্তু আসছে। তার বেশি ভিউজ কিন্তু কখনো আসছে না। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত লং ভিডিওগুলো কিন্তু সঠিক নিয়মে কিন্তু আপলোড কিন্তু করা হচ্ছে না, যার জন্য কিন্তু তোমাদের লং ভিডিওতে কখনো কিন্তু ভিউজ কিন্তু আসছে না। তারপরে তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হচ্ছে না। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো, এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা নিজস্ব ফোনের মাধ্যমে কীভাবে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত লং ভিডিওগুলোকে সঠিক নিয়মে আপলোড করবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেলের মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে, সেটা হলো তোমাদের ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এই ইউটিউবে এসে তোমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমরা মাঝখানে চলে আসবে নিচের দিকে। এখানে তোমরা একটা প্লাস আইকনের চিহ্ন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে আমরা ভিডিও সেকশানে এখানে ক্লিক করব। তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেই লং ভিডিওটা আপলোড করবে, সেই লং ভিডিওটা কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করে নেবে। এই যে এখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা যেই লং ভিডিওটা আপলোড করব, সেই লং ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করা কিন্তু কমপ্লিট। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো লং ভিডিওটা এখানে তোমরা একটা পেন্সিল আইকনের চিহ্ন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের লং ভিডিওর জন্য আমরা যে থাম্বনেলটি বানিয়েছি, সেই থাম্বনেলটা কিন্তু আমাদের ফোনে যেটা গ্যালারিটা রয়েছে, সেখান থেকে অবশ্যই কিন্তু আমরা সিলেক্ট কিন্তু করে নেব। এই যে আমাদের থাম্বনেলটা সিলেক্ট করা কিন্তু কমপ্লিট। তারপরে আমরা ডানের এখানে প্রেস করে দেবো। তোমার সবাই দেখতে পাচ্ছ, এখন আমাদের যেটা লং ভিডিও রয়েছে, সেই লং ভিডিওর জন্য যে থাম্বনেলটা দেওয়া দরকার ছিল, সেই থাম্বনেলটা কিন্তু এখন দেওয়া কমপ্লিট। এরপরে তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন পাবে, সেটা হলো টাইটেল বলে। এখানে তোমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমাদের লং ভিডিওর জন্য এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু টাইটেলও কিন্তু তোমাদের দিতে হবে। তোমরা এই সমস্ত টাইটেলগুলো যখন দিবে লং ভিডিওর জন্য, তখন কিন্তু তোমাদের সেই সমস্ত টাইটেলগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে কিন্তু এসিও করে কিন্তু দিতে হবে। এসিও করে যদি তোমাদের লং ভিডিও টাইটেলগুলো যদি দিতে পারো, তবে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। তারপরে সেই সমস্ত লং ভিডিওর মধ্যে ইউটিউব সার্চে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু আসবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত লং ভিডিওর মধ্যে কিন্তু ইউটিউব সাজেস্টেড, ইউটিউব ব্রাউজ ফিচারের মাধ্যমে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু আসবে।
এবার তোমরা অনেকেই বলবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছি সেই সমস্ত লং ভিডিওগুলোকে কীভাবে আমরা এসইও করবো সেটা কিন্তু বলে দাও দাদা। এখন যদি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল লং ভিডিওর জন্য যে সমস্ত টাইটেলগুলো দেওয়া দরকার সেই সমস্ত টাইটেলগুলো যদি এসইও করে দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটা কিন্তু বড় হয়ে যাবে। এর জন্য তোমরা কী করবে, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউবের লং ভিডিওগুলোকে কীভাবে তোমরা এসইও করবে সেই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নাও। তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওর জন্য যে সমস্ত টাইটেলগুলো তোমাদের দেওয়া দরকার সেই সমস্ত টাইটেলগুলোকে তোমরা কীভাবে সঠিক নিয়মে এসইও করবে সেই সমস্ত ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কী করবে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানে ক্লিক করবে, ক্লিক করে কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখে নিবে। তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওগুলোকে কীভাবে তোমরা এসইও করবে। এরপরে তোমাদের যখন টাইটেলগুলো এসইও করে যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা অ্যাড ডেসক্রিপশন এখানে ক্লিক করবে। এই অ্যাড ডেসক্রিপশন এখানে ক্লিক করে তোমাদের ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের লং ভিডিও যেটা এসইও করা টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা কিন্তু তোমরা গোটাটা কপি করে কিন্তু এখানে বসিয়ে দেবে। তারপরে তোমাদের কী করতে হবে, লং ভিডিওর টাইটেল অনুযায়ী তোমাদের কিছু পরিমাণে কিন্তু কিওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে অ্যাড কিন্তু করতে হবে। তারপরে তোমাদের আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট অনুযায়ী কী করতে হবে, মোটামুটি 4-5টা করে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু দিতে হবে। তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। এবার তোমরা অনেকেই বলবে আমাদের যেগুলো লং ভিডিওগুলো আপলোড করছি সেই সমস্ত লং ভিডিওর জন্য যে সমস্ত ডেসক্রিপশনগুলো দেওয়া প্রয়োজন সেই সমস্ত ডেসক্রিপশনগুলো আমরা কীভাবে লিখবো। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এসইও করা যেটা ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা যদি ভালো মতো যদি দেখে নাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের লং ভিডিওর জন্য যে সমস্ত ডেসক্রিপশনগুলো দেওয়া প্রয়োজন সেগুলো তোমরা কীভাবে লিখবে। এরপরে তোমাদের যখন ডেসক্রিপশনগুলো লেখা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে এসে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ভিজিবিলিটি বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তিনখানা অপশান কিন্তু তোমাদের কাছে শো হবে, একটা হচ্ছে পাবলিক, আরটা আনলিস্টেড, আরটা হচ্ছে প্রাইভেট। এখন প্রশ্ন হলো আমাদের যে সমস্ত লং ভিডিওগুলো আমরা আপলোড করছি সেই সমস্ত লং ভিডিওগুলো আমরা কী করে আপলোড করবো, পাবলিক নাকি আনলিস্টেড নাকি প্রাইভেট। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে, তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওগুলো যখন আপলোড করবে তখন কিন্তু সবসময় মাঝখানে যে অপশানটা রয়েছে আনলিস্টেড এটা করে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করতে হবে। আনলিস্টেড করে লং ভিডিওগুলো আপলোড করার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে তোমাদের যেটা ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো নির্দিষ্ট একটা ভালো টাইম দেখে কিন্তু পাবলিক কিন্তু করে দিতে হবে। তবে কিন্তু তোমাদের লং ভিডিওর মধ্যে প্রচুর ভিউজ কিন্তু আসবে। তোমরা কিন্তু কখনো পাবলিক বা প্রাইভেট করে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু আপলোড কিন্তু করবে না। প্রাইভেট বা পাবলিক করে যদি তোমাদের ভিডিওগুলো আপলোড যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং ভিডিওতে কখনো কিন্তু বেশি পরিমাণে ভিউজ কিন্তু আসবে না বা তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হবে না। এর জন্য তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো আনলিস্টেড করে কিন্তু লং ভিডিওগুলো তোমরা আপলোড করবে। এরপরে তোমাদের যখন আনলিস্টেড এই অপশানটা সিলেক্ট করা হয়ে যাবে তারপরে তোমরা এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে এসে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো অডিয়েন্স বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে দুখানা অপশান কিন্তু শো হবে, একটা হচ্ছে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, তারপরে নো ইট ইজ নট মেড ফর কিডস। তোমাদের এখান থেকে সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বাচ্চা বড় যার জন্য যে কোনো ক্যাটাগরি তোমরা লং ভিডিও বানাও না কেন সেই সমস্ত লং ভিডিও যেটা অডিয়েন্সটা রয়েছে সেটা কিন্তু দ্বিতীয় নম্বরে যে অপশানটা রয়েছে নো ইট ইজ নট মেড ফর কিডস এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তবে কিন্তু তোমাদের লং ভিডিওর মধ্যে বেশিরভাগ কিন্তু ভিউজ কিন্তু আসবে। তোমরা কখনো কিন্তু ইয়েস ইট ইজ মেড ফর কিডস যেটা রয়েছে প্রথমে অপশানটা সেটা কিন্তু কখনো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সিলেক্ট কিন্তু করবে না, তাহলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কখনো কিন্তু বেশি ভিউজ কিন্তু আসবে না। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো দ্বিতীয় নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটাই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করবে। এরপরে তোমাদের যখন এই অপশানটা সিলেক্ট করা হয়ে যাবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের কাছে একটা অপশান শো হবে সেটা হলো এজ রেস্ট্রিকশন বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে দুখানা অপশান কিন্তু শো হবে, একটা হচ্ছে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো দ্বিতীয় নম্বরে যে অপশানটা রয়েছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশানটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে প্রথমে যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে নোটাকে সিলেক্ট করবে, তারপরে দ্বিতীয় নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে নোটাকে সিলেক্ট করবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো লোকেশন বলে, এখানে তোমরা ক্লিক করবে।
এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিওগুলো কোন লোকেশন থেকে ছাড়া হচ্ছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে। ইন্ডিয়া থেকে ভিডিও ছাড়লে ইন্ডিয়া, পাকিস্তান থেকে ভিডিও ছাড়লে পাকিস্তান, বাংলাদেশ থেকে ভিডিও ছাড়লে বাংলাদেশ কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করবে। আমি আমার ভিডিওটিকে ইন্ডিয়া থেকে ছাড়ছি, এই জন্য কিন্তু আমি ইন্ডিয়াটিকে সিলেক্ট করব। তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো অ্যাড টু প্লে লিস্ট বলে। এই অপশানে কিন্তু এখন কিন্তু সেরকম কিন্তু কাজ নেই। এরপরে তোমাদের নিচে যেটা অপশানটা রয়েছে শর্ট রিমিক্সিং বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো প্রথমে যেটা অপশানটা রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এই অপশানটিকে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিওগুলো কী করতে হবে বলো তো বন্ধুরা, অনেকটা কিন্তু ইউটিউব রিমিক্সের মাধ্যমে গ্রিন স্ক্রিন, তারপর কোলাপ, তারপর কাট দিস ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সেই সমস্ত ভিডিওগুলো রিয়াকশন ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু বানাতে কিন্তু পারবে। এর ফলে কিন্তু তোমাদের লং ভিডিও যেগুলো রয়েছে সেই সমস্ত লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবে। এর জন্য প্রথমে যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো অ্যাড পেইড প্রমোশন লেভেল বলে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে দুখানা অপশান কিন্তু শো হবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। তোমরা যদি তোমাদের ভিডিওর মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশান তারপরে কোনো প্রোডাক্টের যদি প্রমোশন যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু ইয়েস যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিওগুলো কোনো হচ্ছে প্রমোশন জাতীয় ভিডিও যদি না হয়, মানে নর্মাল টাইপের যদি লং ভিডিও যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের দ্বিতীয় নম্বরে যেটা অপশানটা রয়েছে নো অপশান, সেটা যদি সিলেক্ট যদি করো তাও কিন্তু চলবে। আর যদি কিছু যদি সিলেক্টও যদি না করো সেক্ষেত্রে কিন্তু চলবে। কিন্তু তোমাদের লং ভিডিওর মাধ্যমে তোমরা যদি কোনো অ্যাপ্লিকেশান তারপরে কোনো প্রোডাক্টে যদি প্রমোশন যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু ইয়েস যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। এরপরে আমি এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা অল্টার কন্টেন্ট বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে দুখানা অপশান কিন্তু শো হবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। তোমরা যদি তোমাদের ভিডিওর মাধ্যমে এআই জাতীয় কোনো কিছু বানিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের ভিডিও যেটা ভয়েসটা রয়েছে সেটা হতে পারে এআই জাতীয়, তারপরে ভিডিও ফুটেজগুলো এআই জাতীয়, তারপরে ভিডিও যেগুলো ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেগুলো যদি এআই দিয়ে যদি বানিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু ইয়েস যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। আর তোমরা কেউ যদি আমার মতো সমস্ত কিছুটা নিজস্ব যদি ভিডিও যদি বানিয়ে থাকো, ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ভিডিওর যেগুলো ফুটেজ, তারপরে ভিডিওর যেগুলো ভয়েসগুলো রয়েছে সেগুলো যদি সমস্ত কিছুটাই 100% যদি তোমাদের নিজস্ব যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নো যেটা অপশানটা রয়েছে সেটা সিলেক্ট করলেও চলবে। আবার যদি কিছু যদি সিলেক্টও যদি না করো সেক্ষেত্রে কিন্তু চলবে। কিন্তু এআই জাতীয় কোনো কিছু যদি বানিয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস যেটা অপশানটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে তোমরা কমেন্টস বলে একটা অপশন পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিও যেগুলো কমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু অন কিন্তু রাখতে হবে। তাহলে কিন্তু তোমাদের লং ভিডিওতে অডিয়েন্সরা কিন্তু কমেন্ট করার কিন্তু সুযোগ পাবে। আর তোমাদের লং ভিডিওতে যদি বেশি পরিমাণে কমেন্ট হয়ে থাকে তাহলে ইউটিউব বুঝতে হবে তোমাদের ভিডিওগুলো ভালোভাবে তৈরি করা, সেই সমস্ত ভিডিও যেগুলো রিচগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু বাড়িয়ে দিবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ইমপ্রেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেড়ে কিন্তু যাবে। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো কমেন্টসটিকে অন করে রাখবে। তারপরে তোমরা এখানে একটা অপশান পাবে সেটা হলো কমেন্ট মডারেশন বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু চারখানা অপশান কিন্তু আমাদের কাছে শো হবে, একটা হচ্ছে নান, তারপরে বেসিক, তারপরে স্ট্রিট, তারপরে হোল্ড অল। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো 3 নম্বরে যেটা অপশানটা রয়েছে স্ট্রিট বলে, এই অপশানটি কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তাহলে কিন্তু তোমাদের লং ভিডিওতে অডিয়েন্সরা কিন্তু কখনো কিন্তু আজে বাজে কমেন্ট করার কিন্তু সুযোগ পাবে না। তোমাদের লং ভিডিওতে কিন্তু সবসময় কিন্তু ভালো ভালো কিন্তু কমেন্ট কিন্তু অডিয়েন্সরা কিন্তু করবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত বিষয়গুলো যখন সিলেক্ট করা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা আপলোড এখানে প্রেস করে দেবে। তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপলোড কিন্তু হয়ে যাবে। এই ভিডিওটি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করবো না, এর জন্য কিন্তু আমি এখান থেকে ডিসমিস এখানে ক্লিক করে দেবো। তারপরে এবার আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের লং ভিডিওগুলো যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ইউটিউব স্টুডিও যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এখানে এসে আমরা কী করবো, কন্টেন্ট সেকশানে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ধরুন আমরা আমাদের যে ভিডিওটিকে আপলোড করলাম আনলিস্টেড করে সেই ভিডিওটা ধরে নাও এটা।
এই ভিডিও এখানে ক্লিক করব। তারপরে আমরা পেন্সিল আইকনে এখানে ক্লিক করব। এখানে তোমাদের ভিডিও যেটা ভিজিবিলিটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে অন্যরকম থাকবে। এই ভিজিবিলিটি এখানে ক্লিক করব। এই যে তোমাদের ভিজিবিলিটি যেটা রয়েছে সেটা কিন্তু আনলিস্টেড এরকম করা কিন্তু থাকবে। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে আমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের কাছে একটা অপশান শো হবে, সেটা হলো মোর অপশান বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যেটা অপশানটা শো হবে সেটা হলো ট্যাগস বলে। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওর টাইটেল অনুযায়ী ভাইরাল যেগুলো ট্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু দিতে হবে। তবেই কিন্তু তোমাদের লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। তারপরে সেই সমস্ত লং ভিডিওগুলোতে ইউটিউব সার্চ, ইউটিউব ব্রাউজ ফিচার, ইউটিউব সাজেস্টেডের মাধ্যমে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু আসবে। এবার তোমরা অনেকেই বলবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছি সেই সমস্ত লং ভিডিওর জন্য ভাইরাল যেগুলো ট্যাগগুলো রয়েছে সেই সমস্ত ট্যাগগুলো আমরা কোথায় পাবো। এই সমস্ত বিষয়ের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওর জন্য যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো দরকার সেই সমস্ত ট্যাগগুলোকে কোথা থেকে পাবে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের লং ভিডিওর জন্য যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো দরকার সেগুলো তোমরা কোথা থেকে পাবে। সেই সমস্ত বিষয়ের ভিডিও লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কী করে ডেসক্রিপশন বক্সে এখানে ক্লিক করবে, করলে কিন্তু তোমরা সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখতে কিন্তু পেয়ে যাবে। আর তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভাইরাল ট্যাগগুলো কোথা থেকে পাবে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। এরপরে তোমাদের লং ভিডিও ট্যাগগুলো যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমাদের কাছে একটা অপশান শো হবে, সেটা হলো ক্যাটাগরি বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু টোটাল কিন্তু আমাদের কাছে 15খানা কিন্তু ক্যাটাগরি শো হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো কন্টেন্টের উপর লং ভিডিও বানাও না কেন সেই সমস্ত লং ভিডিওর কন্টেন্ট অনুযায়ী তোমাদের যেটা সঠিক ক্যাটাগরিটা হবে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। সঠিক ক্যাটাগরি তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর কন্টেন্ট অনুযায়ী যদি সিলেক্ট যদি করতে পারো তবেই কিন্তু তোমাদের লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। তোমরা কিন্তু কখনো তোমাদের লং ভিডিওর কন্টেন্ট অনুযায়ী ভুলভাল কিন্তু ক্যাটাগরি কিন্তু কখনো সিলেক্ট করবে না। ধরে নাও তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমেডি ভিডিও আপলোড করছো, সেক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা ক্যাটাগরিটা রয়েছে সেটা যদি তোমরা পিপল অ্যান্ড ব্লগ যদি সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত কমেডি ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত কমেডি ভিডিওগুলো যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে সেই সমস্ত অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে। তারা কিন্তু তোমাদের সেই সমস্ত কমেডি ভিডিওগুলো কখনো কিন্তু দেখবে না। আর তোমাদের সেই সমস্ত কমেডি ভিডিওর মধ্যে কখনো কিন্তু ভিউজ কিন্তু আসবে না, কারণ সেই সমস্ত ব্লগ ভিডিও যেগুলো অডিয়েন্সরা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র ব্লগ ভিডিও দেখতে কিন্তু পছন্দ করে। এর জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা ভিডিও কন্টেন্ট অনুযায়ী যেটা সঠিক ক্যাটাগরি হবে সেটা কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তোমরা তোমাদের লং ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোনটা সঠিক ক্যাটাগরি হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। সেই ভিডিওটা দেখে নাও, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোনটা সঠিক ক্যাটাগরিটা হবে। সেই ভিডিও লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কী করবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের লং ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোনটা সঠিক ক্যাটাগরি হবে চ্যানেলের। তারপরে তোমাদের লং ভিডিও চ্যানেলে যেগুলো ভিডিওর ক্যাটাগরিটা রয়েছে সেটা যখন সিলেক্ট করা কমপ্লিট হয়ে যায় তারপরে তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও। তোমরা যদি তোমাদের লং ভিডিও যেগুলো লাইকগুলো রয়েছে সেই সমস্ত লাইকগুলো অডিয়েন্সদের যদি দেখাতে চাও তাহলে তোমরা কী করবে, আমার মতো টিক করে কিন্তু রেখে দিবে। তারপরে কেউ যদি তোমাদের লং ভিডিওর লাইকগুলোকে অডিয়েন্সদের যদি দেখাতে না চাও তাহলে তোমরা কী করবে, এরম করে কিন্তু আনটিক করে রেখে দেবে। তাহলে কিন্তু তোমাদের লং ভিডিওর লাইকগুলো অডিয়েন্সরা কিন্তু কখনো কিন্তু দেখতে পাবে না। আমি আমার ভিডিওর লাইকগুলোকে অডিয়েন্সদের দেখাতে চাই, তার জন্য কিন্তু আমি এখানে টিক মার্ক করে রেখে দেবো। এরপরে তোমরা নিচের দিকে আরও একটি অপশন দেখতে পাবে, সেটা লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে দুখানা কিন্তু লাইসেন্স শো হবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। তোমাদের সবসময় কী করতে হবে, তোমাদের ইউটিউব চ্যানেল যেটা লাইসেন্সটা রয়েছে সেটা কিন্তু প্রথম যেটা অপশানটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে সবসময় কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো লং ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত লং ভিডিওগুলো কেউ যদি কপি পেস্ট যদি করে দেয় তাহলে তোমরা তাদেরকে স্ট্রাইক কিন্তু দিতে পারবে। তারপরে তোমাদের যেগুলো লং ভিডিওগুলো রয়েছে সেই লং ভিডিও স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি সিলেক্ট যদি করা থাকে তাহলে ইউটিউব বুঝতে পারবে তোমাদের লং ভিডিওগুলো নিজস্বভাবে তৈরি করা এই সমস্ত ভিডিওর মধ্যে কিছু না কিছু রয়েছে। তবে কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ইউটিউব ভাইরাল করে দেবে। তারপরে সেই সমস্ত লং ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু আসবে। তোমরা কিন্তু কখনোই যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কখনো কিন্তু সিলেক্ট কিন্তু করবে না।
ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন যদি সিলেক্ট যদি করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো কেউ যদি কপি পেস্ট যদি করে দেয়, তাহলে কিন্তু তোমরা তাদেরকে কখনো কিন্তু স্ট্রাইক কিন্তু দিতে পারবে না। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ফেলা টাইপের হয়ে যাবে। ইউটিউব কিন্তু সেই সমস্ত ভিডিওর মধ্যে কখনো কিন্তু বেশি রিচ কিন্তু পাঠাবে না। তারপরে সেই সমস্ত ভিডিওগুলো কখনো কিন্তু ইউটিউব ভাইরাল করবে না। এর জন্য তোমাদের যেটা কাজ করতে হবে, স্ট্যান্ডার্ড ইউটিউব যেটা লাইসেন্স রয়েছে, এটাই কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট কিন্তু করবে। তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো অ্যালাউ এমবেডিং বলে। এটা কিন্তু তোমরা আমার মতো অ্যালাউ করে কিন্তু অবশ্যই রেখে দিবে। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন করা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা ভিডিওটা রয়েছে সেটা আপলোড করার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরে তোমাদের যেটা কাজ করতে হবে, নির্দিষ্ট সময় মেনে এই ভিজিবিলিটি এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে ভিজিবিলিটি যেটা রয়েছে সেটা কিন্তু পাবলিক করে দিবে। তারপরে এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে এসে তোমাদের কী করতে হবে, এই সেভের এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু এই সমস্ত সেটিংগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে। আর তোমাদের এই সমস্ত লং ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু পাবলিক কিন্তু হয়ে যাবে। আর তোমাদের এই লং ভিডিওগুলো অডিয়েন্সরা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে কিন্তু পাবে। তোমরা সবাই দেখে নিলে তোমরা এই 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত লং ভিডিওগুলোকে কীভাবে সঠিক নিয়মে আপলোড করবে, সমস্ত কিছুটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তোমরা কি করবে, আমার দেখানো প্রসেসে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করবে। তবেই কিন্তু তোমাদের লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। এখন শুধুমাত্র তোমরা এই সমস্ত লং ভিডিওগুলো আপলোড করে দিলে আর তোমাদের লং ভিডিওগুলো ভাইরাল হয়ে গেল, তেমনটা কিন্তু কিচ্ছু নয় কিন্তু বন্ধুরা। এর সঙ্গে কিন্তু তোমাদের লং ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে, সেই সমস্ত থাম্বনেলগুলো অবশ্যই কিন্তু ক্লিকবেট করতে হবে। তারপরে লং ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে। কন্টেন্টের মধ্যে কিন্তু অবশ্যই দম থাকা চাই। তারপরে তোমাদের যে সমস্ত লং ভিডিও সেটিংগুলোকে ক্রোম ব্রাউজার তারপরে ইউটিউব স্টুডিওর মাধ্যমে করতে হয়, সেই সমস্ত সেটিংগুলোকে অবশ্যই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভালোভাবে কিন্তু করতে হবে। তবেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। নেক্সটে দেখা হচ্ছে আবার এটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।